বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো সকালটা শুরু হয় আমার নামাজ দোয়া করি, একটু কোরআন পড়ি। তারপর আমি একটু পুরো একটা জুস খাই। তো আজকে খাচ্ছি, দেখেন এটা হচ্ছে জুস। তো সকালবেলা আমি যে কোনো একটা জুস খাই, আমার ভালো লাগে আসলে। এটা খুব হেলদি জুস। তো গেস্ট্রিকের জন্য বলে, এটা হচ্ছে শাসনার পাতার জুস আমি রেগুলারলি খাই। আলহামদুলিল্লাহ আমার শরীর অনেক ভালো থাকে। তো এটা আমি খেয়ে আসলে ভালো থাকি আর কি। তো আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকালের নাস্তাটা বানিয়েছি, আজকে লুচি বানিয়েছি। তো আমার হাজব্যান্ড লুচি খুব বেশি পছন্দ করে, সেজন্য লুচি বানিয়েছি। তো লুচিটুকু আমার ভাগ নিয়েছিল, সে আমাকে সাহায্য করেছে, আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেক গরম পড়তেছে। তো গরমে লুচি বানিয়েছি সকালবেলা। কারেন্ট এখন আসলে, দেখেন লুচি দিয়ে চা খাচ্ছি। তো আমরা চলে আছি ড্রয়িং রুমে। এদিকে আমার হাজব্যান্ড, আমরা একসাথে নাস্তা করব। দেখেন, তো আমার হাজব্যান্ডও বসে গেছে চা খাওয়ার জন্য। তো আমিও লুচি খাবো। আসলে কারেন্ট চলে গেছে, প্রচুর গরম পড়তেছে। এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার আপুর মেয়ে। তো আমরা চা খেয়ে নিচ্ছি সকালবেলা, আপনার সাথে দেখাচ্ছি সেটা। আমরা চাইলে অফ ক্যামেরায় রাখতে পারতাম, বাট আমার আসলে খাওয়া দাওয়া করতে একটু ভালো লাগে সকালবেলা। আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তো আমি এখন চলে আসলাম, বাজার করে দিয়ে গেছি আমার হাজব্যান্ড মুরগি আর শাক। আমি আজকে শাক রান্না করবো, সাথে মুরগি। তো মুরগিটা আমি কেটে নিয়েছি, অনেক সময় কম কাটা হয়। তো আমার মেয়ে আসলে মুরগির ফ্রাই খুব পছন্দ করে সব সময়। তো ডাল দিয়ে একটু বেশি পছন্দ করে। আর ভীষণ গরম পড়তেছে, সবজি বা ডাল এই ধরনের এগুলো খাওয়াচ্ছে বাচ্চাদের জন্য মুরগি বেস্ট ডালের সাথে। কারণ সবজি ডাল এগুলো আর বাচ্চারা খেতে পারছে না, গরমে ডাল একটু কম খেলে ভালো। তো যা হোক, মুরগিটা যেহেতু হাজব্যান্ড দিয়েছে, অনেক সময় আমার হাজব্যান্ড মুরগি আমাকে কেটে দিয়েছে, বাট এবার কেটে দিয়ে যায় নাই। যাক, আমরা ডেলির বাজার ডেলি করি, সপ্তাহে একবার উইকলি বাজার করা হয় আমার বাসায়। মাঝে মাঝে প্রতিদিন বাজার করে থাকি। আমার মেয়েটা আমাকে খুব বিরক্ত করতেছে আসলে। তো পাশে দাঁড়িয়ে আছে, মেয়েরও খুব খিদে পেয়েছে। আমি খুব তাড়াতাড়ি করে মুরগিটা কেটে নিয়েছি। তো যেহেতু আমরা আসলে চাকরিজীবী, আমার হাজব্যান্ডও চাকরিজীবী, সেজন্য আমাদের ডেলি বাজার করা হয় না, আমাদের উইকলি একবার বাজার করে। সপ্তাহে যা যা লাগে সব কিছু উইকলিভাবে আমাদের করে। তো ডেলি করা সম্ভব হয় না। তো আমি প্রতি সপ্তাহে একবার ঘরে টুকিটাকি সব কিছু একবারে বাজার করে নিই, ডেলি আসলে করি না। তো মুরগিটা পুরোপুরি কাটা হয়ে গেছে, এখন আমি মুরগি কেটে নিয়েছি। আর রান্না করে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। আসলে আমরা মেয়েরা চাইলে সব কিছু গুছগাছ করে চলতে পারে, সব কিছু আমাদের উপর নির্ভর করে। তো মুরগিটা কাটা হয়ে গেছে, এরপর যে আমি রান্না করে চলে যাব। এখন শাকটুকু বাকি রয়ে গেছে। পাট শাক আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। যা হোক না কেন, আমি পাট শাক কাটতে বসে গেলাম, মুরগিটা চুলায় বসিয়ে দিচ্ছি। তো আসলে একসাথে চুলা জ্বালাবো বা রান্নাটা শুরু করবো। যা হোক না কেন, মুরগিটা আমি রান্না করে নেব সময় মতো করে, শাকগুলা কাটা হয়ে গেলে। তো এইভাবে আমি রান্না বান্না করে আসলে দুপুরে সারাদিন কাজ করি। আমার ছেলে স্কুলে গেছে, তো আমার সকালটা এভাবে যাই। সকাল থেকে রান্না বান্না, বাচ্চা সামলানো, ঘর দুয়ার গুছা, ঘর মোছা, সব কিছু। আর সকালে ঘরটা মুছে নিয়েছি আমি সুন্দর করে নিজে। হেল্পিং হ্যান্ড আমার উইকলি আসে, তো আমি এভাবে কাজ করি। তো শাকটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ। পাট শাক কে কে ছিলেন কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়ে খুব দুষ্টামি করতেছে, আমার পাশে বসে আছে। তো বাসায় আমি একা একা আসলে, আর কেউ নাই। তো মেয়ে তো কাজ করতে পারে না, আমাকে করতে হচ্ছে সবগুলা। তো আমার হাজব্যান্ড থাকলে আমাকে অনেক হেল্প করে, সে আমাকে কাটা কুটো বা শাক কাটা, মাংস কাটা, মাছ কাটা সব কিছু করে দেয়। আসলে হাজব্যান্ড অনেক কিছু করে দেয় মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, সেটা বলার বাইরে আসলে। তো দোয়া করবেন আমাদের জন্য। তো আসলে আমরা এইভাবে সকালবেলা বাজারে এনে কেটে ঘুরে রাত্রের জন্য সহ রান্না করে নিই। আর রাত্রে আমি কিছু রান্না করব না, একেবারে রান্না করে নেব এখন। তো দুপুরে একবার রান্না করলে আমাদের হয়ে যায়। তো শাকটা কেটে কেটে নিয়েছি মোটামুটি, আমি এখন চলে যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসলাম শাকটা একটু ধোয়ার জন্য। আমি শাকটা বড় একটা পাতিলে ধুয়ে নিই, তো পরিষ্কার করে আমি বারবার 2-3 বার করে শাকটা ধুয়ে নিই। আসলে আমার মন সন্তুষ্ট আসে না, না হলে। এখন আমি শাকটা অলরেডি 3 বার ধুইতেছি, এভাবে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাই নাই। তো পাট শাক আসলে মজা, আমি ডাল দিয়ে রান্না করবো এই পাট শাকটা। তো যা হোক না কেন, আসলে আরেকটা কথা বলতে হচ্ছে, আসলে দুঃখের দিনে কেউ পাশে থাকে না, সুখের দিনে সবাই থাকে, এটা সত্যি কথা। তো এটা একদম সত্যি কথা। যারা আমার আপনজন, আমার আপনজন রয়েছে অনেকে,
বাট দুঃখের দিনে আসলে কেউ থাকতেছে না, প্রায় সুখের দিনে ছিল। তো নামটা না বললে হয় আর কি আর করা। তো আমাদের জন্য পরে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা যাদের সাথে মিশি এরা আমাদেরকে অনেক হেল্প করে, বা আমার সংসারে বা আমার হাজব্যান্ডকে আমাদেরকে অনেক দেখতে পারে। বাট আমার যারা আপনজন এরা আমার থেকে দূরে সরে চলে গেছে, কারণ আসলে মানুষের যখন একটু সমস্যা হয় বা আর্থিক প্রবলেম হয়ে যায় তখন মানুষ দূরে চলে যায়, এটা স্বাভাবিক। তো কেন যায় আসলে জানি না, আমি তো কারো কাছ থেকে খুঁজে এখানে আসলে তারপরে এটা হয়ে যায় আসলে, বা একটা ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি একটু। যাই হোক, আমাদের সমাজ এগুলো কখনো চেঞ্জ হবে না। তো মুরগিটা বসিয়ে দিলাম, আজকে একটু ভুনা করে রান্না করো মুরগিটা, তেমন কোনো ঝোল দিব না। তো আমার মেয়ে খুব পছন্দ করে এবার রান্না করলে। তো যেহেতু গরমও পড়তেছে, ঝুল টুল খাওয়া যাচ্ছে না, মোটামুটি এবার একটু বুনা করলে। আর পাট শাকটা রান্না করে নিব। তো ছোটো একটা মুরগি, এটা বড় না, একেবারে রান্না করে ফেলতেছি আমি রাত্রের জন্য সহ আসলে। আর আমি একেবারে রান্না করে নিচ্ছি। আর দুই বেলা রান্না আমার হয় না, একবার রান্না করলে আমার মোটামুটি চলে যায়। দুই বেলা রান্না করতে গেলে আসলে অনেক ঝামেলা পড়ে যায়, কারণ অনেক গরম পড়তেছে। আর আমার হাজব্যান্ড দুপুরে খায় না, সেজন্য অনেক সুবিধা। আর ও তো অফিসে খাওয়া দাওয়া করে। যা হোক, অনেক কাজ করেছি, রান্নাবান্না শেষ, এখন নামাজ দোয়া শেষ করেছি। তো একটু ব্যালকনিতে আসলাম, ব্যালকনিতে সকালবেলা একটু ঝাড়ু দিয়েছি। তো অনেক ভালো করে দেখেন, অনেক পরিষ্কার হয়েছে মাশাআল্লাহ। তো ভালো করে ঝাড়ু দিয়েছি আমি। তো এদিকে এসির পানি পড়ে। দেখেন এগুলো কাঁকড় গাছ। তা হচ্ছে করলা ছাড়া, বাসায় কি করলা আনছিল, আমি বিচিগুলো পাকা ছিল, আমি লাগিয়ে দিয়েছি। করলা ছাড়া দিকে অনেকগুলো উঠেছে। তো আপনাদেরকে দেখাবো করলা চারাগুলো আসলে বড় হবে, অনেক বড় হবে। এখন অনেক ছোটো, আমার এমনি করলা ধরছে আগে। তো আশা করি এবারও ধরবে করলা। যা হোক, তো দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন একটু আসছিলাম ব্যালকনিতে, গোসলটা সেরে নিলাম, কাপড় চোপড় অনেকগুলো ধুইলাম। যা হোক, এদিকে আপনাদের কাছে ব্যালকনিতে দেখাচ্ছি কি কি গাছ লাগিয়েছি। এই করলা চারাগুলো বড় হলে আপনার সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের দেখাবো। যদিও বা করলা ধর আপনারা দেখতে পাবেন, অনেক সুন্দর গাছগুলো এদিকে উঠে গেছে। আমি এগুলো নিজের হাতে বিচি লাগিয়েছি, দেখেন খুব সুন্দর একদম। তো আমি একটা কুঠি লাগিয়ে দিচ্ছি যেন লতাটা বাইতে পারে। তো আসলে আমার গাছ লাগানো খুব একটু ভালো লাগে, আমি খুব পছন্দ করি আসলে। মানে গাছ লাগানোটা বেশি পছন্দ করি। তো অ্যালোভেরাটা কেমন যেন হয়ে গেছে। যা হোক, যে গাছগুলো সেগুলো যত্ন নিচ্ছি। এদিকে আনারও ধরেছে, একটা দুইটা আনার ধরেছে এবার মোটামুটি। আমার এদিকে মেহেন্দি গাছগুলো একটু শুকিয়ে গেছে। যা হোক, এখন আমি একটু খাওয়া দাওয়া করবো। আমি আজকে শাক দিয়ে ভাত খাবো। তো খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম, একটু মুরগিটা অ্যাভয়েড করলাম আজকে, একটু শাক দিয়ে খাচ্ছি। তো আসলে মুরগি তেমন খেতে ইচ্ছা করে না, যাক বাচ্চাদের জন্য রান্না করে আমি খাবো শাক। তো শাক ডাল ভাত, শাক দিয়ে ডাল দিয়ে অনেক টেস্ট হয়েছে, আমার শরীর অনেক ভালো লাগবে এগুলো খেলে আসলে। তো মজা করে খাচ্ছি। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে। তো এই আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।